গর্তের ভিতরে ছোট্ট বিটি আপনার আব্বুর দিকে অঝর নয়নে তাকায় আছে, কোনো কথা বের হয় না, কোনো আওয়াজ বের হয় না। বিটি তো ভাবতে পারছে না আমার আব্বু এত বড় কাজ করবে, জবানটা একেবারে হ্যাং হয়ে গেছে রে বাবা। এমন সময়তে ওই দায়াতুল কালবি একটা পাথর উঁচা করেছে, আমার আল্লাহ যেন ওই জামিলার জবান ফুটায়া দিল। আর জামিলা বলছে আব্বু গো, ওগো আব্বু একটু থামো, আব্বু গো তুমি আমাকে মারিও না, আব্বু গো তুমি আমাকে মারিও না। আব্বু জীবনে কোনোদিন তোমার বাড়িতে আমি পা রাখবো না, আব্বু গো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, এরপরও তুমি আমাকে মারিও না। দায়াতুল কালবির দিলে কোনো মায়া হলো না বাবা, এটা পাথর উঁচা করে বিটির বুক সোজা করে মেরে দিল। বাবার পর্দার আড়ালের মা খালা গো, শোনেন গো মা, আমি আপনাদের সন্তানের মতন রে মা। মা গো, আমার মা ও মা তুমিও একজন মা, আমার মা ও মা তুমিও একজন মা, আমার রাজ্জাক ভাইয়ের মা ও মা তুমিও একজন মা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা ও মা তুমিও একজন মা। হে যুবকেরা শোনা রে, দায়াতুল কালবির বিটিটা কেমন ভাবে মওত হচ্ছে বলার পূর্বে একটা কথা বলি ভাই। যুবক, আমরা বিয়ে করেছি তো মাঝে মধ্যে শ্বশুর বাড়ি বেড়াতে যাই নাকি ভাই? মাঝে মধ্যে শ্বশুর বাড়ি বেড়াতে যাই, তো শ্বশুর বাড়ি বেড়াতে গেলে খালি হাতে যাই না, কিছু নিয়ে যেতে হয়। কথা বলছেন না ভাই যুবক? যদি শ্বশুর বাড়িতে যান খালি হাতে যান না মিষ্টি টিষ্টি নিয়ে যান গো? মিষ্টি টিষ্টি নিয়ে যায় না নাকি আপনাদের দেশে? নিয়ে যায় না? খালি হাতে যায়? আমাদের এলাকা হলে বাইরে গুইটি দিয়ে পান্দর কাটা করে ফেলবে বাবাজি। আমাদের এলাকায় যেটা বলি, আমাদের এলাকায় বিবির বড় ভাইকে বলা হয় সমন্ধি, তবে বড় ভাই বলি ডাকে, কিন্তু কেউ যদি আপনার আনঠোরে কেউ যদি ডাকে তবে যে অমুক জনার বড় সম্বন্ধী, অমুক জনার বড় সম্বন্ধী এইরকম। তো বাবা, যদি শ্বশুর বাড়িতে একটা আপেল নিয়ে বেড়াতে যাওয়া যায়, তো ওই সমন্দ্রী বোগালানকে কি বলেন আপনার? সালাজ ভাজ বলেন না কি? সালাজ ভাজ বলে তো। এই সালাজ ভাজে যদি আপনার হাতে একটা আপেল দেখে রে ভাই, তো এই কোহিনিয়া দিয়ে এমন গুতায় মারবে তোমার পাঁচজন কানা করে ফেলবে। সালাজ ভাজের যখন ভুল্লার চাকের মতন যখন লেগে যাবে, শাশুড়ির কাছে যদি অভিযোগ দেয়া হয়, শাশুড়ি তখন বলবে কি বলবো, আমি আবার কি বলবো, জামাইয়ের যে জ্ঞান কাণ্ড কিছু নাই, ও দুইটি একটা আপেল নিয়ে না নিয়ে আসবে না, দরকার হয় নিয়ে আসবে না, তো একটা আপেল নিয়ে কি খেতে উঠিয়েছে? হ্যাঁ, বলার তো কথা নাকি ভাই? একটা আপেল যদি শাশুড়ির বাড়িতে তুমি নিয়ে যাও, তোমার শাশুড়ি খুশি হবে না, সালাজ ভাজ খুশি হবে না, শালার বইয়েরা খুশি হবে না, শালারা খুশি হবে না, শ্বশুরও খুশি হবে না, সবাই বলবে কি বলি একটা আপেল হাতে করে এসেছে। আর তুমি ওই আপেলটা, তুমি ওই একটা আপেল তুমি বাজার থেকে কিনে নাও, নেওয়ার পরে তোমার মায়ের কাছে চলে যাও, গিয়ে বলো মা আমার কাছে টাকা নাই গো মা, তো আপেল বিক্রি করছিল মা, তো তোমার লেগে একটা আপেল নিয়ে এসেছি মা, এটা তুমি খাও। বলেন তো মা খুশি হবে না বেজার হবে? কথা বলছেন না কেন? যারা মুখ বন্ধ করে আছেন নিজেকে খুব চালাক মনে করেন নাকি? এক মুড়ল, মুড়ল চাচা, মুড়ল বলতে ওই আপনার দেশের বিচার টিচার যাদের করে, আমাদের এলাকায় ওদেরকে মুড়ল বলে। দেখ মুড়ল বাবজি ও পায়খানা ফিরতে গেছে, আগেকার পায়খানা বুঝতে পেরেছেন, মাঠের পায়খানা, আরাম করে মাঠের পায়খানা, হাইরে পায়খানা, আরাম করে ও পায়খানা ফিরতে পেরেছে। পায়খানা ফিরার পরে এর পানি খরচ তো করতে হবে নাকি? পানি খরচ করতে যায় দেখছে যে ওই যে ঘটিটাতে পানি নিয়ে গেছে ওটাকে আমরা বদনা বলি, তো ওই বদনাটা আপনার ফুটিয়া সব পানি পড়ে গেছে। তো পানি খরচ করতে দেখছে পানি নাই বদনাতে, তখন যারে গোটা দেশের আমি বিচার করি, আমি মুড়ল, কেউ আমাকে কোনোদিন ঠকাইতে পারলো না, আর তুই বদনা আমাকে ঠকে দিলি, দাঁড়া কাল কি করে ঠকাস আমি দেখবো তোকে। পরের দিন আবার ওই বদনাতে পানি নিয়ে গেছে পায়খানা ফিরতে,
বলছে কাল তো তুই আমাকে ঠকালছিস, দাঁড়া তুই আজকে কে ঠকাস দেখছি। আজ পায়খানা ফিরার আগে 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 পানি খরচ করবো, পায়খানা ফিরবো পরে। আচ্ছা ভাই, কে ঠকলো? যারা মুখ বন্ধ করে থাকছেন, আপনি ভাবছেন যে আমি বোধহয় শেঠ। ভাই রে, এখানে নেই দেখাবা কিন্তু কবর, এটা তো সত্য কথা। আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি যে এই ছোট্ট ছোট্ট বাচ্চার বয়সের, চাচা বলেন তো এই বাচ্চার বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই? আমাদের মতন যুবক, এই যে এদের মতন যুবক গোরস্থানে আছে না নাই? আপনার মতন বয়সের মানুষ আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এক মঘা কাঁদছে, এক মঘা কাঁদছে, হায় রে বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এখন এরকম তোকে এই কথা কে শিখালো? বলে শিখাবে কেন? যেটি সত্য কথা সেটি বলছি আমি। বাপ মরলে বাপ পাওয়া যায়, মা মরলে মা পাওয়া যায়, বউ মরলে বউ তো পাওয়া যায় না। বলে তুই কি রকম কথা বলছিস রে? হারে একটা ছাড়া 10টা বউ পাওয়া যাবে যখন তখন, তুই কি গাছিস? বলে চাচা দেখেন, আপনাকে আমি চোখে প্রমাণ করে দিচ্ছি। তো চাচাকে ধরে বলছে, চাচা যেদিন আমার বাবা মারা গেল গো চাচা, দেশের মুরব্বী এই বয়সের মানুষগুলা আসলো আমার গায়ে হাত বুলায়া বুলায়া বলে, বেটা রে তোর বাবা মেরা মারা গেছে, তোর কি হয়েছে রে বেটা? সবর ধর, আজকে থেকে তোর আমি চাচা বাপের মতো হয়ে গেলাম। তাহলে বাপ বললে বাপের মতো হওয়ার লোক আমি পেয়ে গেলাম। মা যেদিন মারা গেল, এবার পাড়ার মুরব্বী মহিলারা এসে বলে, বেটা রে আর কান্না করিস না রে বেটা, তোর মা চলে গেল তো কি হলো, আমি তোর আজকে থেকে তোর মা হয়ে গেলাম। মা মরলে মা পেলাম, বাবা মরার পরে বাবা পেলাম, কিন্তু আমার যেদিন বিবিটা মরে গেল, আমার বউটা যেদিন মারা গেল, গোটা দেশের মহিলারা আসিল, একটা মহিলা বলল না, ভাই গো তোমার বউ মারা গেল তো কি হলো, আজ থেকে তোমার বউ আমি হয়ে গেলাম। বুঝতে পারছেন না ভাই? এই মগাদের অবস্থা হলো এরকম। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, একটু দিলখানা নরম করে দিবা মা। তোমার কোনো সম্মান ছিল না মা, তোমার কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নাবি, আরে রহমতেরই এ দয়াল নাবি এলো রে ধরাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এ রহমতেরই দয়াল নাবি এলো রে ধরাই, ও তার নাম শুনিলে চমকে উঠি, বাইরে দিল বেকার হয়ে যাই, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাই রে ভাই, আরে কি সারাই মদিনাওয়ালা আসমানে সূর্য ওঠায়, ওরে মাটির দেশে থাইকা নাবি, আরে আসমানেতে হাত বাড়াই, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বাবারা দায়াতুল কালবে মাটি সরাচ্ছে বাবা, পাথর সরাইতে আরম্ভ করে দিয়েছে। ইন্দিমিন টাইমের ভাই ও সোনা মানিকেরা, ও আমার বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা, যখন পাথর সরাই ছোট্ট জামিলা ডাক দিয়ে বলে, আব্বু কেন গো তুমি এইখানে গর্ত খুঁড়ছো গো আব্বু? আব্বু তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবো। দায়াতুল কালবি কোনো কথা বলে না, কোন রকমের কোন আওয়াজ করে না বাবা। ছোট্ট বেটি নজর করে দেখছে গো, দায়াতুল কালবির শরীর দিয়া আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে, ওর শরীর দিয়া আপনার ঘাম বেরিয়ে যাচ্ছে। ডাক দিয়ে ছোট্ট বেটি জামিলা বলে, আব্বু
আব্বু গো কেন তুমি এত কষ্ট করছো? তোমার শরীর দিয়া ঘাম বেরিয়ে যাই গো আব্বু। আব্বু গো আমার মায়া লাগছে গো আব্বু, আব্বু আমার মায়া লাগছে গো। এবার তাই হাতুল কালবির শরীরে যখন ধুলা লেগে যাচ্ছে, ছোট্ট বেটি জামিলা নিজের বাবা পোশাক দিয়া বাবার শরীরের আপনার ধুলা গুলা আপনার এই করে ছেড়ে ছেড়ে দিচ্ছে রে বাবা, ঘাম গুলা মুছায়া দেয়। তারপরেও তাই হাতুল কালবির কোনো দিলে দয়া হলো না, মায়া হলো না বাবা। যখন গর্তটা খোঁড়া হয়ে গেল রে যুবক, যখন গর্তটা খোঁড়া হয়ে গেল, উপরে উঠে এসে ছোট্ট বেটি জামিলাকে একটা ধাক্কা দিয়ে বাবা গর্তের মধ্যে ফালাইয়া দিয়েছে। যখন গর্তের মধ্যে ফালাইয়া দিয়েছে গো, গর্ত থেকে ছোট্ট বেটি অবুলা বেটি রে বাবা তত্তর করে কাঁপে। আর আব্বুর দিকে বাবা চাতক পাখির মতো তাকায় আছে, কথা বের হয় না। গর্তের ভিতরে ছোট্ট বেটি আপনার আব্বুর দিকে অঝর নয়নে তাকায় আছে, কোনো কথা বের হয় না, কোনো আওয়াজ বের হয় না। বেটি তো ভাবতে পারছে না আমার আব্বু এত বড় কাজ করবে, জবানটা একেবারে হ্যাং হয়ে গেছে রে বাবা। এমন সময়তে ওই দায় হাতুল কালবি একটা পাথর উঁচা করেছে। আমার আল্লাহ যেন ওই জামিলার জবান ফুটায়া দিল। জামিলা বলছে আব্বু গো, আব্বু একটু থামো, আব্বু গো তুমি আমাকে মারিও না, আব্বু গো তুমি আমাকে মারিও না। বাবা গো, আমার দয়ার নবী মাগো তোমাদেরকে কোন জায়গাতে উঠায় আছে তুমি জানো না রে মা। ওই ছোট্ট বাচ্চাটা কাকতি মিনতি করে আর বলে আব্বু তুমি আমাকে মারিও না। এবার বলছে আব্বু আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? তাই হাতুল কালবি বলে বিটি রে তুই কোনো অন্যায় করিসনি, কোনো অপরাধ করিসনি রে বিটি। আমি তোর আব্বা, আমি পরের বিটি একটা নয় দুটো নয়, আমি ৭২টা ৭৭ থেকে ৭১টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। তুই হলি আমার নিজের কন্যা সন্তান। ওরে বেটি তুই যদি আজকে থেকে যাস আমি সমাজের বুকে মুখ দেখাতে পারবো না। ছোট্ট জামিলা বলছে আব্বু দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানবে না, আব্বু জীবনে কোনোদিন তোমার বাড়িতে আমি পা রাখবো না। আব্বু গো রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, এরপরও তুমি আমাকে মারিও না। তাই হাতুল কালবির দিলে কোনো মায়া হলো না বাবা, এটা পাথর উঁচা করে বিটির বুক সোজা করে মেরে দিল। বাবা গো আমার মা খালারা, আমার নবী বলে সাহাবী রে মানুষ এত বড় নির্দয় হতে পারে? এ বাবারা, এ আমার কালেমার ভাইরা, ও যুবক বোনেরা রে আমার সোনা মানিকের আগো, এর সারমর্ম হলো মহিলাদের কোনো বাবা ইজ্জত দেওয়া হতো না, কোনো সম্মান দেওয়া হতো না, এদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, এদেরকে জিন্দা দাফন করে দেওয়া হতো। এ বালখুন্ডার যুবকেরা, আমার বাবার, আমার পর্দার মা খালা গো, আর একটা ছোট্ট একটা জীবনী আপনাদের সম্মুখে বলে আমার নিয়াতের দিকে আগিয়ে যাব বাবা। আমি পাকিস্তানের একজন মহিলা যার নাম হলো আফিয়া সিদ্দিকা বাবা। এই আফিয়া এ বাবার আমার যুবক ভাইয়েরা শোনেন গো, আফিয়া সিদ্দিকা একটা কোরআনের সাইন্স ছিল। এই কোরআনের সাইন্স এ বাবা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, এ মাজার ভেঙে দাও। এ বাবারা, এ যুবকরা শোনো, আমার কালেমার ভাই তোরা শোন রে, ও কালেমার ভাই তোরা একটু শুনে যা ভাই। ভাইরে মাস্তানি করিস না, ফিরে এসে তওবা কর, আল্লাহর কাছে ক্ষমা চারে ভাই। সোনা মানিকেরা, এ বাবারা, এই আফিয়া সিদ্দিকা
সিদ্দিকাকে আপনার কিডন্যাপ করে নিল। আমেরিকার কিছু কুত্তা কিডন্যাপ করেছিল। কিডন্যাপ করার পর 8 বছর তাকে গুম করে রেখে দিয়েছিল। এই 8 বছরে তাকে পালা করে বাবা ধর্ষণ করতো। এটা কোরআনের হাফিজাকে, এটা কোরআনের হাফিজা মানে কি জানেন গো? 6666টা কোরআনের আয়াত বুকের ভিতরে। এরে বাবা, আমার ওই কালেমার বোনটাকে তারা এইভাবে ধর্ষণ করতো। যখন এই বোনটাকে বলতো আফিয়া তোমাকে ছেড়ে দেব, তুমি যদি এই কোরআনের ওপর দিয়ে হেঁটে যেতে পারো উলঙ্গা অবস্থায়। আমার ওই আফিয়া বোনটা বলতো এর আমেরিকার মানুষ, এই আমেরিকার সৈন্যরা শোন, আমি কোরআনের ওপর দিয়ে আমি চলতে পারবো না, হাঁটতে পারবো না, কারণ এই কোরআনের আমি একজন হাফিজা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার কালেমার ভাইরা গো, এটা আমার যুবক ভাই শোনা। আফিয়া সিদ্দিকা বলে যে ও আমেরিকার মানুষ, আমি কোরআনের সাথে বেয়াদবি করতে পারবো না, কোরআনের উপর দিয়ে আমি হেঁটে যেতে পারবো না। আর বলছে যে যদি তুমি না যাও এখানে তোমাকে মেরে ফেলা হবে। বলে ওরে আমেরিকার মানুষ, আমাকে যদি আমি সেদিনই মারা গেছি রে, যেদিন তোরা আমার শরীরের পোশাক খুলে নিয়েছিস, যেদিন তোরা আমাকে উলঙ্গা করে দিয়েছিস, সেদিনই আমার পোশাক, সেদিনই আমি মারা গেছি। এই আফিয়াকে যেদিন বাবা আদালতে তোলা হলো, এই আফিয়া সিদ্দিকাকে জিজ্ঞেস করলো এটা তোমার কি কিছু বলার আছে নাকি? আফিয়া বলে ও আমেরিকার জজ, আমার তোমাকে কিছু বলার নাই, আমি যা বলবো আমার আল্লাহকে বলবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো আমেরিকার জজ, আর একটা কথা বলতে চাই, আমি পৃথিবীর আমার যুবক ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই। আমি যুবক ভাইদের কাছে আমি একটা কথা বলতে চাই। আমার পৃথিবীর কালেমার ভাইগুলাকে একটা কথা বলতে চাই। আমি কি তাদের কালেমার বোন না? আমি কি তাদের কালেমার বোন না? আমি কি তাদের মুসলমান বোন না? আমি কোরআনের হাফিজাকে পালা করে ধর্ষণ করে পৃথিবীতে একজন আমার খবর নিল না। এরে ভাই, ইসলামের জন্য, কোরআনের জন্য আফিয়া সিদ্দিকা ধর্ষণ করতে করতে তাকে মেরে ফেললো রে ভাই। এরে ভাই, মায়ানমারের জমিনে বিবিকে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করে রে বাবা, বাপের সামনে বিটিকে ধর্ষণ করে, মায়ের সামনে সন্তানকে ধর্ষণ করে। যুবক গুলাকে বাবা আগুন দিয়া পুড়াই, মুসলমানের কেউ নাই রে ভাই। সারা পৃথিবীতে আওয়াজ তুলেছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, আর মুসলমান যতদিন থাকবে মসজিদ ভাঙা শেষ করতে পারবে না, মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। যত ভাঙবে মুসলমানের আরো তত গড়িয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকদেরকে বলি ভাই, তোমাদেরকে আমি আগুন দিয়ে পুড়তেও বলবো না, মরে যেতেও বলবো না, শহীদ হতেও বলবো না রে ভাই। তোমার দেশের বাবা মসজিদ, তোমার দেশের বাবা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে ঢালাই হবে এমন কোন দরদি ভাই আছেন গো, এমন কোন দরদি মা আছেন গো? আপনাদেরকে বলি গো মা, ও মা খালারা, আমার বাবারা, ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের বাবারা, মায়েরা, আপনাদেরকে 2টা করে 1000 টাকা 5 জন ব্যক্তিকে আমি এই মালখুন্ডার জমিনে দেখতে চাই। আপনাকে এখনই আমি দিতে বলছি না বাবা, আপনি আস্তে আস্তে এই টাকাটা দিয়ে দেবেন। বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই গো হুজুর, তবে আমি আস্তে আস্তে এই 2,000 টাকা আমি দিয়ে দেব। এমন কোন আল্লাহর দরদের আল্লাহর বান্দা আছেন, এমন কোন দরদে মা আছেন গো, কার মা জানি কবরে শুয়ে আছে, কার জানি আব্বা জানি কবরে শুয়ে আছে, মাত্র 2,000 টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত।